তো আজকে কালী পুজোর সন্ধ্যেতে এই চারমুকালা প্রদীপটা আমি জ্বালিয়েছি। তো এটা কালকে কিনে নিয়ে এসেছিলাম। তো এর মধ্যে আমার কিছু জিনিস দেওয়া আছে, সেগুলো আর নাইবা বললাম। তো কালকে তো 14 প্রদীপ জ্বালিয়েছি, আর আজকে মোম জ্বালাবো। তো মোমটা দাদাভাই এখনও আনেনি, গেছে আনতে, ওই জ্বালাবে। আর ঘরে ঠাকুরের সামনে কি ধরাবো সেটাও আগে থেকে প্রিপারেশন নিয়েই রেখেছি। চলো সেটা এক ঝলক তোমাদেরকে দেখাই। আর চারিধারটা অন্ধকার করে এটা দিয়েছি, আমার কাছে বেশ ভালো লাগছে। তো এটা ছিল ঘরে ঠাকুরের সামনে। আর এই প্রদীপগুলো কিন্তু আমি তারাপীঠ থেকে কিনেছি, তোমরা দেখেছো তো এর আগের ব্লগে। আমি সেগুলোই মনে মনে ভেবে রেখেছিলাম যে পুজোর সময় ঘরে দেবো, আর এগুলো তো আর ফেলে দেবো না, এগুলো আবার যত্ন করে রেখে দেবো। তো এগুলো আমার খুব পছন্দ। দাদাভাই বলেছিল আরও কটা কিনতে, তো এবার গেলে পরে বেশ কিছু কিনে আনবো আবারও। তো কেমন হয়েছে, তো এটা কি বলতো, বেশি জ্বলতে আগে জ্বালিয়ে দিয়েছি বলে বেশি জ্বলছে। ওগুলো আস্তে আস্তে দেখো, ওগুলোও ঠিক পজিশনে চলে আসবে। আমার তো খুবই ভালো লাগছে। এবার তোমরাই বলো, সাইডে কি একটু ফুল দিয়ে ডেকোরেশন করলে ভালো লাগবে? তাও একবার দেখি যে ট্রাই করে কেমন লাগে। তো দেখো, তোমাদেরকে বললাম যে চারিদিকে ফুলটা দেওয়ার পর কেমন লাগে, দেখলাম বেশ ভালোই লাগছে। আর ও ভীষণ আগ্রহী এগুলোতে। তো মোম নিয়ে এসেছে, মোম জ্বালাতে চলে গেছে বাইরে। তো আমাকে বলছে এত আসতে কেন এই পাশেরটা। তো আমি বললাম ওটার সলতেটা একটু এগিয়ে দিলে অবশ্যই ওটা জ্বলবে। তো তোমরাই বলো কেমন লাগছে। তো ওর তো খুব পছন্দ। আর এই ফুলগুলো কিন্তু ওই আমাকে এনে দিয়েছে, বিশ্বাস করো। তো আমাকে বলছে যে বেশ ভালো লাগছে। তো সামনের বার ইচ্ছা আছে সারা বাড়িতে এরকম এই প্রদীপই একটা করে বসিয়ে দেবার। ওগুলোই কিনে আনবো বেশি করে, বেশি তো দাম নেয়নি পিস। আর এগুলো ধুয়ে টুয়ে রাখলে পাথরের যেহেতু কোনো দোষ হবে না। তো প্রদীপ জ্বালানো শেষ হয়ে এখন আমরা দুজন যাবো একটু ঘুরু ঘুরু করতে। তো ওনাকে বলছি একটু ঠিকঠাক করে দাঁড়াতে। দেখো এমন পোজ দিচ্ছে যেন ভাবছে কি আমি ওর সেলফি নিচ্ছি, ভিডিও করছি, কিছুতেই বুঝতে পারছে না। রাগও উঠছে, হাসিও পাচ্ছে, কি করব বুঝতে পারছি না। তো দুজনে রেডি হয়ে এখন বেরোবো। তো ছেলে আমাকে বলছে মাম্মা এটা দীপাবলির ড্রেস তোমার। তো ওকে বললাম না বাবা, এটা আমার দীপাবলির ড্রেস না। সেটা নিয়ে একটু হাসি মজা করে তো আমরা বেরিয়ে পড়বো দুজনে এখন একটু ঘুরু ঘুরু করার জন্য। তো বাড়ি এসে এই যে বাপ বেটা দুজনে মিলে এখন বাজি ফাটাচ্ছে। দীপাবলিতে বাজি না ফাটালে দীপাবলি কিভাবে মনে হবে বলো। তো দুজনে ফাটাচ্ছে। ছেলের একটু চোখে গেছে, কাশিও এসছে।